আলোচনা শেষ করছি। সময় সংক্ষিপ্ত, এখনো ষড়যন্ত্র শেষ হয় নাই, আরো ষড়যন্ত্র করতেছে। গতকাল গভর্নমেন্ট বসার কথা, শপথ নেওয়ার কথা, এখন পর্যন্ত শপথ ওরা ষড়যন্ত্র করে। আমার আল্লাহ তাআলা পরিকল্পনা করেছেন, আল্লাহু খায়রুল মাকিরিন। জামাতে ইসলাম নিষিদ্ধ করার আগে ওরা সমস্ত মূল সহ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দীর্ঘ প্রায় 16 থেকে 18 বছর পর্যন্ত কুকুর বলে গালি দিয়েছে। কিন্তু আমরা সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ-দ্বীন। আমরা শুধু দাড়িতে আর টুপিতে মুসলমান না, আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা তার নেতার আদর্শ, মক্কা বিজয়ের পর তিনি সমস্ত কাফেরদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এক ইহুদি তাকে থাপ্পড় মারার পর আমার নবী তার হাত ধরে বলেছিলেন, চাচা পেশা পেয়েছেন কিনা, ঠিক কিনা বলেন? শুধু বাহ্যিক আকৃতিতে মুসলমান হলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা সূরা তাওবার মধ্যে দিয়েছে, যদি এই তাগুতি শক্তি ওরা যদি তওবা করে, নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে, ওরা যদি ফিরে আসে, আমরা ওদেরকে ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলাম, বিশেষ করে আমাদের নাজিরপুর থানার 9টি ইউনিয়নের কোন জায়গায় আমরা জামাতে ইসলাম কোন ধরনের সহিংসতা তো করেই নাই, বরং সাম্প্রদায়িক উস্কানিমূলক কোন বক্তব্য, কোন কাজ যাতে কেউ করতে না পারে, সংখ্যালঘুদের উপর কোন আক্রমণ যাতে কেউ করতে না পারে, রাজ থেকে আমরা তার পাড়া দিয়েছি। আপনারা কি বলেন? আপনাদেরকে আজকের এই সমাবেশ থেকে সর্বস্তরের জনগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা তওবা করে কোরআন দিয়ে দেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে মিলিত হবেন ইনশাআল্লাহ। نحمده ونستعينه ونستغفره جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এজন্য করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যেমনি ভাবে নবী প্রেরণ করেছেন, তেমনি ভাবে যুগে যুগে 15-16 বছরে কি করেছে আমরা সকলে অবগত আছি। কারণ এই ফেরাউনের দেশ পলায়নকে কেন্দ্র করে আজকে আমরা আনন্দ মিছিল করতে যাচ্ছি, এবং এই ফেরাউন আমাদের প্রাণের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদের উপরে যে কারা নির্যাতন করেছেন এবং তাকে ষড়যন্ত্র করে শহীদ করেছেন, আমরা তাকে ক্ষমা করব না। তাকে আমরা বিচারের আওতায় আনবো। এখন আমরা মিছিল করব। আমরা একটা কথা মনে রাখবেন, রড কাটা আসলে জামাত ইসলাম একটি শান্তিপ্রিয় সংগঠন, তারা কোনদিন অরাজকতা সৃষ্টি করে নাই, এর কোনো প্রভাব নাই। সুতরাং আজকে আমরা সেই শান্তিপ্রিয়তা বজায় রেখে আমরা এই আনন্দ মিছিল করবো ইনশাআল্লাহ।